দ্য হেলথ ওয়েসিস চ্যানেলে আরও একবার স্বাগতম, যেখানে আমরা হেলথ অ্যান্ড ফিটনেস সম্পর্কে গভীরভাবে আলোচনা করি। আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা স্বাস্থ্যপ্রেমী সকল বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা নিয়মিত এক্সারসাইজ করার জন্য নিজেকে মোটিভেটেড রাখতে পারি। আমরা প্রত্যেকে জানি যে এক্সারসাইজ করা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য একটি ভালো অভ্যাস, কিন্তু আমাদের বিভিন্ন কারণে এই কর্মব্যস্ত জীবনে প্রতিদিন ধারাবাহিকভাবে এক্সারসাইজ করা হয়ে ওঠে না। তাই আজ আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কয়েকটি টিপস আলোচনা করব, যেগুলি ফলো করলে এক্সারসাইজ করার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে আর আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে সহজ করে তুলবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। টিপস নাম্বার 1, বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। ছোট অর্জনযোগ্য লক্ষ্য দিয়ে শুরু করুন। সরাসরি ম্যারাথন দৌড়ানোর লক্ষ্য নির্ধারণ করার পরিবর্তে একটানা 1 মাইল দৌড়ানোর লক্ষ্য নির্ধারণ করুন। আপনার অগ্রগতি উদযাপন করুন, যতই ছোট হোক না কেন। আপনার লক্ষ্য লিখে রাখুন এবং আপনার অগ্রগতি ট্র্যাক করুন। আপনার অর্জনগুলি দেখলে আপনার মোটিভেশন বাড়বে এবং কতখানি আপনার অগ্রগতি হয়েছে তা মনে করিয়ে দেবে। টিপস নাম্বার 2, এমন এক্সারসাইজ নির্ধারণ করুন যা আপনি উপভোগ করেন। এটি নাচ, সাইক্লিং, সাঁতার বা যোগব্যায়াম হতে পারে। যা আপনাকে আনন্দিত করে তা খুঁজে বের করুন এবং তা ধরে রাখুন। এক্সারসাইজ একটি কাজের মতো মনে হওয়া উচিত নয়, এটি এমন কিছু হওয়া উচিত যার জন্য আপনি অপেক্ষা করেন। আপনার নির্ধারিত বিভিন্ন বিষয়গুলিকে সংমিশ্রণ করুন। নতুন নতুন কার্যকলাপ আপনার রুটিনকে তাজা এবং আকর্ষণীয় রাখতে পারে। মনে রাখবেন, সেরা ব্যায়াম হলো সেটাই যেটা আপনি সত্যিই করবেন। টিপস নাম্বার 3, একটি রুটিন তৈরি করুন। আপনার ওয়ার্কআউটগুলির জন্য যে কোনো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টের মতো সময়সূচি করুন। ধারাবাহিকতা মূল এবং এক্সারসাইজের জন্য একটি নির্দিষ্ট সময় থাকা আপনার পরিকল্পনার সাথে লেগে থাকতে সাহায্য করতে পারে। আগের রাতে আপনার ওয়ার্কআউটের পোশাক রেডি করে রাখুন, যাতে আপনি সকালে প্রস্তুত থাকেন। যে কোনো বাধা সরিয়ে ফেলুন যা আপনার ওয়ার্কআউট এড়ানোর জন্য সহজ হতে পারে। টিপস নাম্বার 4, একটি ওয়ার্কআউট সঙ্গী খুঁজুন। একজন বন্ধুর সাথে এক্সারসাইজ করা আপনার ওয়ার্কআউটগুলিকে আরও মজাদার করতে পারে। যদি কেউ আপনার উপর নির্ভর করে বা আপনার জন্য অপেক্ষা করে, তাহলে আপনার ওয়ার্কআউট এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। অতিরিক্তভাবে আপনার ফিটনেস যাত্রা শেয়ার করার জন্য কারোর সাথে থাকা আপনাকে সমর্থন এবং উৎসাহ প্রদান করতে পারে, যা আপনাকে সবচেয়ে বেশি মোটিভেট করতে পারে। টিপস নাম্বার 5, নিজেকে পুরস্কৃত করুন। আপনার ফিটনেসের মাইল ফলক অর্জন করার সময় নিজেকে পুরস্কৃত করুন। এটি একটি নতুন ওয়ার্কআউট আউটফিট, একটি আরামদায়ক ম্যাসাজ বা একটি স্বাস্থ্যকর ট্রিট হতে পারে। পুরস্কার আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা জোগাতে পারে। মনে রাখবেন, আপনার সাফল্য উদযাপন করা গুরুত্বপূর্ণ আপনি এটা অর্জন করেছেন। টিপস নাম্বার 6, ইতিবাচক ও ধৈর্যশীল থাকুন। ফিটনেস একটি যাত্রা, গন্তব্য নয়। উত্থান পতন থাকবে, কিন্তু ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং নিজের সাথে ধৈর্যশীল থাকা অপরিহার্য। মনোযোগ অনুশীলন করুন এবং নিজেকে মনে করিয়ে দিন কেন আপনি এক্সারসাইজ শুরু করেছিলেন। এক্সারসাইজ আপনাকে শারীরিক ও মানসিকভাবে কতটা ভালো অনুভব করায় তার উপর মনোনিবেশ করুন। এবং এটি হলো আমার এক্সারসাইজ করতে মোটিভেটেড থাকার সেরা টিপস। মনে রাখবেন, মোটিভেশন ভেতর থেকে আসে এবং এই কৌশলগুলির সাথে আপনি আপনার ফিটনেস লক্ষ্যগুলি অর্জনের পথে ভালোভাবে চলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন। আর এই ধরনের নতুন নতুন টিপসগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।